সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা সন্ত কবি তুলসীদাসজির লেখা শ্রী রামচরিতমানসের প্রতিটা শ্লোকের অর্থ আর ব্যাখ্যা শুনছি, বুঝছি। এখন তিনি মূল পাঠ্যতে আবাদি ভাষায় গুরুর বন্দনা করে যাচ্ছেন, পরপর সেই স্তুতিগুলোই কিন্তু চলছে। একটা কথা কিন্তু এখানে মনে রাখতে হবে যে এখানে কিন্তু শ্রী রামচরিতমানসের এই যাত্রায় আমাদের গুরু কিন্তু তুলসীদাসজি স্বয়ং। কারণ তিনি কিন্তু একমাত্র জানেন যে কিভাবে সেই রাস্তায় চলা যায় এবং লক্ষ্যে পৌঁছানো যায়। রামরূপী লক্ষ্যে আমরা কি করে পৌঁছবো সেটা তিনি জানেন। আর যে রাস্তা চেনে সেই তো অন্যকে রাস্তা দেখাবে। সেই জন্যই তিনি কিন্তু গুরুর এতগুলো বন্দনা করছেন, তার পদরজের এত কৃপার বন্দনা করে চলেছেন। তাহলে আমরা আজকে পরের শ্লোকে যাচ্ছি। পরের শ্লোকে দেখুন তিনি কি বলছেন, যে গুরুর পদরজের কত মহিমা। उघरे विमल बिलोचन ही के, मिटहि दोष दुख भव रजनी के, सुजहि राम चरित मणि मानिक, गुप्त प्रकट जहां जो जेहि खानिक। उघरे विमल बिलोचन ही के, मिटहि दोष दुख भव रजनी के। এবার দেখুন গুরু কৃপা প্রাপ্ত হলে কি হয় তিনি বলছেন। উঘারেহি মানে ফোটা বা খুলে যাওয়া, উন্মোচিত হওয়া। বিমল মানে মলহীন, বিলোচন মানে চক্ষু, আর হি কে মানে অন্তরের। তার মানে তিনি বলছেন যে অন্তরের বা হৃদয়ের চক্ষু এখন অবধি বন্ধ ছিল, তা খুলে যায়। কার কৃপায়? গুরুর কৃপায়। সবকিছু অন্তরের দৃষ্টি দিয়ে তখন আমরা কিন্তু দেখতে পাই। আর সেই দৃষ্টি কেমন? বিমল মানে যাতে কোনো দোষ নেই, পরম বিশুদ্ধ পবিত্র সেই হৃদয়ের দৃষ্টি। এখন আমাদের কাছে তো সাংসারিক দৃষ্টি আছে, তা দিয়ে তো আমরা শুধু আমাদের সাংসারিক লাভ হানি দেখতে পাচ্ছি। তাহলে আমাদের দৃষ্টি এখনো কিন্তু সাংসারিক। কোনো কিছু দেখলেই আমরা কি করি? আগে লাভ আর হানির দৃষ্টি সক্রিয় করে ফেলি নিজেদের। এটা সাধারণ বা তুচ্ছ দৃষ্টি। উচ্চতম আর পবিত্র দৃষ্টি কিন্তু গুরু কৃপাতেই প্রাপ্ত হয়, এবং সেটা হলে তখন অন্তরের চক্ষু আমাদের খুলে যায়। এবার তিনি দেখুন কি বলছেন, মিটেহি দোষ ভব রজনীকে। মিটেহি কথাটার মানে হচ্ছে বিনষ্ট হয়ে যায়। দোষ মানে তো জানি, ভব রজনী মানে সংসার রূপী রজনীর যত দোষ আছে সেইগুলো সব বিনষ্ট হয়ে যায়। তার মানে তিনি বলছেন যত সব দোষ যা সংসার রূপী রাত্রির জন্য হয়। রাত্রে আমরা কি করি? রাত্রে আমরা অনেক সময় তো স্বপ্ন দেখি। স্বপ্ন কি? স্বপ্ন তো একটা দোষ। কিন্তু যখন আমাদের নেত্র খোলে তখন সেই দোষ কিন্তু সমাপ্ত হয়ে যায়। আমাদের তখন মনে হয়, আরে আমি তো এক্ষুনি কোনো একটা ধরুন জঙ্গলে আছি, এরকম স্বপ্ন দেখছি। কত বড় বড় হয়তো জঙ্গলি জানোয়ার ছিল তার মাঝখানে। তারপরে আমাদের হয়তো চক্ষু খুলে গেল, চোখটা খুলে গেল, তখন দেখতে পাই কি কিছুই নেই। এটাই হয় যখন এই বিমল বিলোচন খুলে যায়, মানে নেত্র খুলে যায়। তখন আমাদের কি মনে হয়? যে সংসার যার মধ্যে আমরা মোহ মায়াতে আবদ্ধ হয়েছিলাম, আটকে ছিলাম, তা কিন্তু একটা স্বপ্ন ছিল। তারপর সেই নেত্র মানে পরম বিমল বিলোচন সেই গুরু কৃপাতেই কিন্তু খুলে যায়। এবার তিনি কি বলছেন দেখুন, সুজহি রাম চরিত মণি মানিক। সুজহি মানে বুঝতে পারা, দেখতে পাওয়া। রামচরিত মানে রামের চরিত্র। রাম আর মণিমাণিক মানে আমরা সবাই জানি মণিমাণিক রত্ন। তার মানে রামের চরিত্র রূপী যত মণিমাণিক আছে, এখানে রামের চরিত্রগুলোকে তিনি মণিমাণিক্য দিয়ে বোঝাচ্ছেন। সেই চরিত্র রামের যে চরিত্রের গত গুণ আছে, চরিত্রের যে গুণগুলো আছে মণিমাণিক রূপে, সেগুলোকে কিন্তু আমরা দেখতে পাই। এবার তিনি কি বলছেন, গুপত প্রগট যাহা জো যেহি খানিক। গুপত মানে গুপ্ত, প্রকট মানে দেখা যায় যা। তার মানে গুপ্ত যে মণিমাণিক গুলো ছিল সেগুলো এবার দেখা যাচ্ছে। যাহা জো যেহি খানিক, যেখানে যেটা আছে, যে মণিমাণিক গুলো আছে রামচরিত্র রূপী যে খনিতে, খানিক মানে এখানে খনি, তার মানে যে যে খনিতে শ্রীরামের চরিত্র রূপী মণিমাণিক গুলো রয়েছে, যেগুলো লুকিয়ে আছে, সেইগুলো আমরা কিন্তু এই বিমল চক্ষু যখন খুলে আমাদের তা দিয়ে দেখতে পাই। এখানে দেখুন
তুলসীদাসজি যে রাম কথা লিখতে বসেছেন তিনি কিন্তু এটা সব থেকে বড় প্রমাণ, এবং নিজের মুখে তিনি স্বীকার করছেন যে গুরু কৃপার ফলে তিনি এই মণিমাণিক্যগুলো খুঁজে পেয়েছে। ভগবান বাল্মীকি তার গুরু নারদ মুনির কৃপায় রামের গুণরূপী মণিমাণিক খুঁজে পেয়েছিলেন, তবেই তো লিখতে পেরেছিলেন। কারণ এটা মনে রাখতে হবে, ভক্তই কিন্তু পারে ভগবানকে জানতে, আর গুরু হচ্ছে সেই দ্বার যা সংসার আর ভগবানের জগৎকে যোগ করে দেয়। গুরুর কৃপা, তার বচন, উপদেশ, তার অনুশাসন সবকিছু হৃদয়ে ধারণ করে পূর্ণরূপে নির্বিচারে তা পালন করবে যে শিষ্য, একমাত্র সেই হবে কিন্তু তুলসীদাসজির বলা সেই দিব্য দৃষ্টির অধিকারী। এবং রামচরিত্রের হিরে মানিক যা সাংসারিক দৃষ্টির থেকে লুকিয়ে আছে, তা লুকোনো খনি থেকে সে একমাত্র দেখতে পাবে, কারণ মনের চোখ খুলে যায় তার, তখন হৃদয়ের চোখ খুলে যায়। এটাই হলো দিব্যদৃষ্টির শক্তি, যা ভবিষ্যৎও দেখতে পায়। সেই লোকই তখন সমস্ত কিছু দেখতে পাবে, সেই ভবিষ্যৎ দেখতে পাবে, ভগবানের চরিত্রের যে মণিমাণিক্য আছে সে দেখতে পাবে, যা আমরা কিন্তু সাধারণ দৃষ্টি দিয়ে কখনোই দেখতে পাই না। সুতরাং যতক্ষণ না সেই দৃষ্টি প্রাপ্ত হচ্ছে ততক্ষণ বোঝা আর বোঝানো দুটোই কিন্তু অসম্ভব। তাহলে গুরু যদি কাউকে স্বীকার করে নেন আর তারপর যদি সে গুরুর প্রতি নিষ্ঠাবান থাকেন, তবেই তার পরবর্তী যাত্রা শুরু হবে। তাহলে যা এতক্ষণ শোনা হলো তা চিন্তন করে হৃদয়ঙ্গম করে প্রভু রামের কাছে প্রার্থনা করা যাক যে তিনি যেন আমাদের সবার উপর কৃপা করেন আর আমাদের সবার হৃদয়ে ভক্তিভাবের উদয় করেন। তাহলে রাম রাম।